বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সেকশন আলোচনা করতে চলেছি। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য কিন্তু স্পেশাল সাজেশনগুলো শেয়ার করে দিয়েছি এবং যে সাজেশনগুলো তোমাদের আশা করি প্রত্যেকের হাতে রয়েছে। যাদের হাতে নেই তাদের জন্য আমি আবারও বলছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই সাজেশনগুলো আমি তোমাদের দিয়ে দেবো, যেখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এবং যে প্রশ্নগুলো পড়ে যাওয়া সবচেয়ে বেটার। তবে আজকের আলোচনা কিন্তু তার থেকেও সাজেশন, অর্থাৎ আজকের আলোচনা কোনো সাজেশন নয়, বলা যেতে পারে সাজেশনের আবার সাজেশন। প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এরকম মাত্র কয়েকটি প্রশ্ন, মানে বলতে গেলে প্রত্যেক অধ্যায় থেকে 3টে করে, মোট আমাদের 8টা অধ্যায় আছে। ইতিহাসের 8টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসে। তো প্রত্যেক অধ্যায় থেকে 3টে করে, প্রত্যেক অধ্যায়ে 3টে করে নেই, মানে কোনোটাতে 4টে আছে, কোনোটাতে 3টে আছে, এরকমভাবে সব মিলে মোট 25টি প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। মোট 25টি কোশ্চেন 8টা চ্যাপ্টার থেকে। এবং তোমরা জানো যে তোমাদের এই 4 মার্ক কোশ্চেন কিন্তু স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষাতে 6টা প্রশ্ন লিখতে হয়। কটা প্রশ্ন লিখতে হয়? 6টা প্রশ্ন লিখতে হয়। এই 6টা প্রশ্নের জন্য তোমাকে 4 মার্ক করে মোট 24 মার্ক কিন্তু দেওয়া হবে। মোট 8টা প্রশ্ন থাকবে, কি তাই তো? তো এই জায়গা দাঁড়িয়ে আমরা চালাকিটাও এর আগে শিখিয়েছিলাম, তো সেই চালাকিটা আরেকবার একটু মনে করাবো। তারপর আমি সেই স্পেশাল প্রশ্ন কটা তোমাদের সামনে শেয়ার করবো, 25 কোশ্চেন। এবং আমি আশা করছি, আমি নয় শুধুমাত্র, আমার সঙ্গে টোটাল সেক্টর বা ইতিহাসের শিক্ষকরা যারা রয়েছেন প্রত্যেকেই মনে করছেন এই যে 25টা প্রশ্ন এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করব, এই 25টা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু ইতিহাসের 4 মার্ক রূপে পেতে চলেছো। তবে একটা কথা অবশ্যই মনে রাখবে, এই প্রশ্নগুলো, কারণ ইতিহাসের যে ধারা, প্রশ্নের ধারা, এই ধারাগুলোর দিকে যদি লক্ষ্য রাখো তাহলে একটা জিনিস দেখতে পাবে, আমরা যে প্রশ্নগুলো 4 মার্কগুলো তোমাদের জন্য তুলে ধরছি, সেই 4 মার্কের কিছু প্রশ্ন দেখা গেল 8 মার্কে চলে আসতে পারে। আবার এখান থেকে কিছু প্রশ্ন 2 মার্কেও কিন্তু আসতে পারে, যে জন্য প্রশ্নগুলোকে একদম টাইট ফিট করে আঁকড়ে ধরবে এবং মনে রাখবে এবছরের সবথেকে চয়েজেবল, বেস্ট চয়েজেবল 4 মার্ক কোশ্চেন কিন্তু এই 25 কোশ্চেন। এবং এই 25 কোশ্চেন পড়লে আশা করি এখান থেকে কিন্তু কমন পাবে, এটা নিশ্চিত থাকতে পারো। তবে অনেকে বলতে পারো, স্যার আপনি এর আগে যে সাজেশনটা দিয়েছিলেন সেটা কি, তাহলে আমরা পড়বো না, এই 25টাই পড়বো? আমি কখনো সেটা বলবো না। কারণ দেখো, এই 25টা এই মুহূর্তে সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, যে কারণে তোমাদের সামনে এই 25টা তুলে ধরা। তবে আমরা যে প্রশ্নপত্র এর আগে তোমাদের জন্য শেয়ার করেছি, যে মূল সাজেশনটা শেয়ার করেছি, যে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা শেয়ার করেছি, সেটা কিন্তু সাজেশনই, কারণ ওর বাইরে কিছু নয়, ওটা চ্যালেঞ্জিং, ওটা হচ্ছে চ্যালেঞ্জ, যে ওর বাইরে কিছু আসবে না। কিন্তু আজকেরটা হচ্ছে তার থেকে সাজেস্টিভ। এবার দেখা যাচ্ছে যে যেখানে আমরা 8টা প্রশ্ন আসার কথা, সেখানে 8টার বদলে 6টা এলো, 8টার বদলে 7টা এলো। কি বললাম, বোঝা গেল? আবার লাকিলি 8টার মধ্যে 8টা এলো। এরকম সাজেশন কিন্তু এখন বেরোচ্ছে, কারণ আমরা চেষ্টা করছি তো যাতে 8টা প্রশ্ন দিয়ে 8টা কমন দিতে পারি, সেটা তো আর সম্ভব নয়। তো সেই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করা, একদম সত্য কথা, ওপেনলি সরলভাবে বলা। আর এর আগে যে সাজেশনটা দিয়েছিলাম সেটা যেমন গ্যারান্টিতে বলেছিলাম যে ওর মধ্যে আসবে, ওর বাইরে আসবে না, পরিষ্কার কথা। তার জন্য তো একটু মূল্য যত বেশি দেবা, টেস্টও তো তত বেশি হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তুমি যখন সাজেশন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন, সেখানে যে কটা প্রশ্ন রয়েছে সব মিলে প্রায় 40 থেকে 45টা প্রশ্ন রয়েছে। তো সেই কটা প্রশ্ন পড়বা, তার যে একটা মূল্য, আর তুমি তার হাফ প্রশ্ন পড়বা, তার মূল্য যদি এক করতে চাও সেক্ষেত্রে তো হবে না। তবে চেষ্টা করেছি একদম সিলেক্টেড মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরার, কারণ পরীক্ষার আর বেশি সময় বাকি নেই। এই দ্রুত সময়ের মধ্যে দ্রুত গতিতে এই প্রশ্নগুলো অন্তত পড়ে পরীক্ষার হলে যাও, এই কারণে এই প্রশ্নগুলো সিলেক্ট করে তোমাদের সামনে তুলে ধরা। কি বললাম, বোঝা গেল? আর যেটা নিয়ে কথা সেটা হচ্ছে, খুব চালাকি করে প্রশ্নগুলো সেট করা রয়েছে, কারণ প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবে পরীক্ষাতে এবং মোট 8টা প্রশ্ন আসবে, তার থেকে মোট 6টা প্রশ্ন তোমাকে লিখতে হবে। এই চালাকি করে যেহেতু এই প্রশ্নগুলো সেট করা হয়েছে তোমাদের জন্য, সেহেতু মাথায় খুব সাবধানে বুঝে এই প্রশ্নগুলো উত্তর করবে। যাদের প্রশ্নগুলো অন্তত দেখে রাখো, যাদের প্রশ্নগুলো পড়া আছে, দ্যাটস ওয়েলকাম। যদি কোনো প্রশ্ন না জানা থাকে, না করা থাকে, রেডি না থাকে, ইমিডিয়েটলি রেডি করে ফেলো, এটুকু বলবো শুধু। আর কিভাবে লিখবে, কোন মেথডে লিখবে, কি সিস্টেমে লিখবে, সে সম্পর্কে আগে করে বলেছি, এটা নিয়ে আর এখন আর এই মুহূর্তে ডিটেলসে আলোচনা করবো না। তো চলো আমরা এবার দেখে নিই সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে একদম দেখে নিই আমরা সাজেশন যাকে বলা চলে, 4 মার্ক কোশ্চেন শেষ মুহূর্তের সাজেশনের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার, আমাদের মোট 8টা চ্যাপ্টার রয়েছে, তোমরা সবাই ভালো করে জানো। তো 8টা চ্যাপ্টার থেকে যদি আমরা 4টে করেও প্রশ্ন রেডি করি, তাও কিন্তু 4টা 32টা প্রশ্ন হয়। তো সেই জায়গা দাঁড়িয়ে সব মিলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুব কম সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে, মানে কি বলবো,
99% বললেও ভুল হবে, প্রত্যেকটা প্রশ্নই 100% আসার সম্ভাবনা রয়েছে, যে কারণে এই প্রশ্নগুলোর থেকে আর কোনোভাবে কম করা সম্ভব নয়। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ো, আশা রাখবো। এবং যেটা আমাদের ভাবনা চিন্তায় যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা 4 মার্কের 100% কোশ্চেন কমন পাবে। এবং শুধু 4 মার্কের 100% কোশ্চেন কথাটা বললে কিছুটা ভুল হয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে কিছু প্রশ্ন এমনও রয়েছে যে প্রশ্নগুলো জয়েন্ট আকারে কিন্তু 8 মার্কের প্রশ্ন রূপেও কিন্তু আসতে পারে। কারণ তোমরা জানো 8 মার্কের প্রশ্ন ইদানিংকালে ভেঙে ভেঙে হচ্ছে, 4+4 এরকম মান বা 5+3 এইভাবে কিন্তু 8 মার্কের প্রশ্নগুলো আসছে। এমনকি 2-1টা প্রশ্ন আছে যেগুলো কিন্তু 2 মার্কের প্রশ্ন হিসেবেও আসতে পারে, কারণ কিছু কিছু টিকা রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট টিকা, যে টিকাগুলো যেমন 2 মার্কে আসতে পারে ঠিক একইভাবে 4 মার্কেও আসতে পারে। সর্বোপরি যে কথাটা বলা সেটা হচ্ছে এই যে প্রশ্ন সেট, একদম খুব কম সংখ্যক প্রশ্ন সেট তোমাদের সামনে শেয়ার করছি, এই প্রশ্নগুলো যেন মিস না হয়। প্রথম প্রশ্ন, ইতিহাসের ধারণা থেকে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের বা নারীর ইতিহাসের গুরুত্ব কী? তৃতীয় প্রশ্ন, জাতীয়তাবাদ উন্মেষের সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা কী? পরবর্তী প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন সমাজে জাতীয়তাবাদের প্রসার কেন হয়েছিল? এবং 5 নম্বর, টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব, বঙ্গদর্শন পত্রিকা, জীবনের ঝরাপাতার গুরুত্ব এবং জীবন স্মৃতির গুরুত্ব। এবার আমরা আসবো দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলার শিক্ষার বিস্তারের রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কী? আধুনিক চিকিৎসাবিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। যাই হোক, এটা রিপিটেশন হয়ে গেছে, দুবার লেখা হয়ে গেছে, তো এইগুলো সম্পর্কে একটু টিকা আকারে পড়ে রাখবে। নেক্সট, নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে? জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারে স্বামী বিবেকানন্দের অবদান কী? হুতুম প্যাঁচার নকশাতে লেখক কীভাবে কলকাতার সমাজচিত্র তুলে ধরেছেন? নেক্সট, তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ থেকে তিতুমির ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন? দেখো, নীল বিদ্রোহ এবার কিন্তু 8 মার্কে খুব ইম্পর্টেন্ট, সেই হিসেবে কিন্তু নীল বিদ্রোহটা পড়বে, এটা তোমাদের বলছি, সাজেশনে আমি উল্লেখ করিনি, কিন্তু 8 মার্কের জন্য কিন্তু স্পেশাল রয়েছে নীল বিদ্রোহ, বলে রাখছি আবারও আলোচনার মধ্যে। সন্ন্যাসী ফকির, চুয়াড়, মুন্ডা, সাঁওতাল, প্রত্যেকটা বিদ্রোহের কারণগুলো কিন্তু দেখে রাখবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, নীলকর সাহেবের কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করতো তা সংক্ষেপে আলোচনা করো। ফরাজি আন্দোলনকে ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ব্যাখ্যা করো। ঔপনিবেশিক অরণ্য আইন বা তারিকি মোহাম্মদিয়ার মূল ভাবধারা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন? মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? কিছু টিকা পড়ে রাখতে হবে, যেটা হচ্ছে ভারতের সভা সমিতির যুগ, ইলবার্ট বিল, মহারানীর ঘোষণাপত্র, ল্যান্ড হোল্ডার সোসাইটি, বঙ্গভাষা প্রকাশিকা সভা। আচ্ছা, নেক্সট, বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছিল? এবার আসবে বিকল্প চিন্তা, উদ্যোগ ও বৈশিষ্ট্য পর্যালোচনা। এখানে কিছু ব্যক্তিত্ব রয়েছে, তাদের মধ্যে একটা প্রত্যেকবারই আসে, চার্লস উইলকিন্স, উইলিয়াম কেরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, রাধানাথ শিকদার এবং তারকনাথ পালিত, এই কটার মধ্যে একটা আসার সম্ভাবনা। নেক্সট, বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন এবং পঞ্চান কর্মকারের ভূমিকা। টিকা, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, জাতীয় শিক্ষা পরিষদ, শ্রীরামপুর মিশন, বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব। নেক্সট, ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও। এবং 19 শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়, 20 শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। প্রথম প্রশ্ন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন? কৃষক আন্দোলনে মাদারি পার্সি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল? কিছু সংজ্ঞা ও গুরুত্ব বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে কপিলরাজ, উজলি পরাজ, কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্র মামলা, ত্রিপুরী সংকট, সারা ভারত কিষাণ সভা, ওয়ার্কার অ্যান্ড পেজেন্ট পার্টি, তেভাগা আন্দোলন, তাম্রলিপ্ত জাতীয় সরকার। সপ্তম অধ্যায়, 20 শতকে ভারতের নারীর, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনে। ভারত ছাড়ো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং অহিংস অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ। আর টিকা, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, অ্যান্টি সার্কুলার সোসাইটি, কার্লাইল সার্কুলার, অলিন্দ যুদ্ধ, সাম্প্রদায়িক বাটোয়ারা, ভাইকম সত্যাগ্রহ, পুনা চুক্তি, বাংলার দলিত আন্দোলন, অলিন্দ যুদ্ধ, রশিদ আলী দিবস, গান্ধী আম্বেদকর বিতর্ক। অষ্টম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত, জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো? দেশীয় রাজ্যগুলি কে কী উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে? নেহেরু লিয়াকত চুক্তি সম্পর্কে যেন লেখো। উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকার ভূমিকা কী? উদ্বাস্তু কাদের বলে? দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যাগুলো কী কী? দণ্ডকারণ্য প্রকল্প কী? দেখো, এর থেকে আর শর্ট সাজেশন দেওয়া সম্ভব নয়, বিরাট কষ্ট করে এইগুলো কুটে কুটে বের করা, এটুকু বলতে পারি। এর দিয়ে আর কমাতে পারলাম না তোমাদের জন্য, সরি। কটা প্রশ্ন তোমাকে পড়তেই হবে, আর এর আগে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো পড়তে পারলে সবথেকে বেস্ট হয়, কারণ ওগুলোর মধ্যে থেকে আসবেই। এখানে একদম সিলেক্টেড, মানে যা, মানে কি বলবো আর,
এর থেকে আর বাছারই জায়গা নেই, যে একটা বেছে যে একটা কমাবো সেই সাহস আমাদের নেই, এটুকু বলতে পারি। তো এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। আশা করবো প্রত্যেকেই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাবে। ধন্যবাদ।